হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছে রাষ্ট্রিক রুদ্র। রুদ্র, বৈঠক কি এখনো শুরু হয়েছে কিনা এবং এই বৈঠকের আসলে মূল বিষয়টা কি হতে পারে, ক্রিকেটারদের সাথে কি আলোচনা হতে পারে? রেজওয়ান, আপনি জানেন যে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে একটা যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটা এখন পর্যন্ত বিসিবি কিংবা ক্রীড়া উপদেষ্টা থেকে বা ক্রীড়া মন্ত্রণালয় থেকে ক্রিকেটারদের সাথে কোনো ধরনের কোনো আলোচনা এখন পর্যন্ত হয়নি। তো এবারই প্রথমবার আসলে ক্রিকেটারদের সাথে বিসিবি বসছে, ক্রীড়া উপদেষ্টা বসবে এবং সেখানে তারা আলোচনা করবে যে দুই দেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে ধরনের শঙ্কা তারা আসলে চিন্তা করছে, যে একটা নিরাপত্তার শঙ্কা আছে, সব কিছু আসলে ক্রিকেটারদের সাথে আলোচনা করবে। এরপরে হয়তো বা একটা সিদ্ধান্তে আসবে যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলতে যাবে কিনা। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে কিছু ক্রিকেটার এসেছেন, টি-20 দলের ক্যাপ্টেন লিটন দাস, ভাইস ক্যাপ্টেন সাইফ হাসান, এছাড়া জাকের আলীকেও আমরা দেখেছি, তিনি যদিও স্কোয়াডে নেই কিন্তু তারপর তিনি এসেছেন। আরও কিছু ক্রিকেটার তারা আসছেন, পথে আছেন। এর আগে আমরা দেখেছি যে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, তারা কিন্তু উপস্থিত হয়েছেন। আরও ক্রিকেটার আসছেন, ফিল সিমন্স হেড কোচ, তারও আসার কথা। বোর্ড কর্তাদের এখন পর্যন্ত আমার চোখে পড়েনি কারো, এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, যার সঙ্গে মূল আলোচনাটা হবে, তিনিও কিন্তু এখন পর্যন্ত ইন্টারকন্টিনেন্টালে এসে উপস্থিত হননি, যে কারণে এখন পর্যন্ত কিন্তু আলোচনা শুরু হতে পারেনি রেজওয়ান। কিন্তু কি বিষয়ে আলোচনা হবে? ক্রিকেটারদেরকে কি বিসিবি কিংবা সরকার তাদের অবস্থানটা জানিয়ে দিবে, নাকি ক্রিকেটারদের মতামতটাও নেয়ার চেষ্টা করা হবে এই আলোচনায়? কি মনে হচ্ছে আপনার? রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। অবশ্যই যেটা যেটা আমরা জানতে পেরেছি, ক্রিকেটারদের মতামতটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হবে এই আলোচনায়। গতকাল আইসিসির মিটিংয়ের পরেই কিন্তু রাতে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বেশ কিছু কর্তা কিন্তু ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সাথে দেখা করেছেন। আইসিসি মিটিংয়ে কি হয়েছে সব কিছুই তিনি বিস্তারিত আলোচনা করেছেন সেখানে, এবং সেখানেই সিদ্ধান্ত হয় যে ক্রিকেটারদের সাথে একটা আলোচনা হবে। কারণ বেশিরভাগ ক্রিকেটারই কিন্তু মতামত দিয়েছে যে তারা কিন্তু বিশ্বকাপে খেলতে চায়। সেটাকে গুরুত্ব অবশ্যই বিসিবিও দিচ্ছে, এবং ক্রীড়া উপদেষ্টাও আসলে জানতে চাচ্ছে ক্রিকেটারদের কাছে যে আসলে এই পরিস্থিতিতে তারা ক্রিকেট খেলতে চায় কিনা, এবং যদি বাংলাদেশ বিশ্বকাপ না খেলে, বয়কট করে, সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটে কি ধরনের সমস্যা কিংবা কী ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে ভবিষ্যতে, এই সব কিছুই কিন্তু আসলে আলোচনা হবে। এবং এই আলোচনার মাধ্যমে কিন্তু একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ কি ভারতে সে বিশ্বকাপ খেলতে যাবে নাকি বয়কট করবে। কারণ আপনি জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু পাকিস্তান একটি গণমাধ্যমেও জানিয়েছে যে বাংলাদেশ যদি বয়কট করে তাহলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে। রুদ্র, আপনার কথায় যদি একটু আসি ফিরে, যে ক্রিকেটাররা বলছেন যে বেশিরভাগই খেলার পক্ষে। আমার কথা শুনতে পাচ্ছেন রুদ্র? ক্রিকেটাররা বেশিরভাগই খেলার পক্ষে আপনি বলছেন। এখন ক্রিকেটাররা যদি বিশ্বকাপ খেলতে চায়, সেক্ষেত্রে কি বাংলাদেশ সিদ্ধান্ত বদলাতে পারে? সেই সম্ভাবনাও কি আছে? সেই সম্ভাবনা কিন্তু আছে, কারণ আমি এর আগে কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু কোচিং স্টাফের সদস্যের সাথেও আমার কথা হয়েছে, এবং তারাও কিন্তু বলেছে যে ক্রিকেটার যারা আছে, স্কোয়াডে ক্রিকেটার যারা আছে, তারা খেলতে চায়। স্কোয়াডের বাইরে যারা ক্রিকেটার আছে, যেমন নাজমুল হোসেন শান্ত আছেন, সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম আছেন, জাকির আলীর কথা বলছিলাম যে তিনিও এসেছেন এই সবাই, তারাও কিন্তু মতামত দিয়েছে যে তারা কিন্তু বিশ্বকাপ ক্রিকেট থেকে বাংলাদেশ খেলবে না এমনটা তারা আসলে চিন্তা করতে পারছে না। সেই ক্ষেত্রে আসলে ক্রিকেটের স্বার্থে ক্রিকেটারদের ভবিষ্যৎ, বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ সব কিছু চিন্তা করে হয়তোবা সিদ্ধান্ত বদলাতেও পারে সরকার, এমন একটা আভাস কিন্তু পেয়েছি আমি, রেজওয়ান। ধন্যবাদ আপনাকে রুদ্র। বোর্ড সভাপতি আমিনুল ইসলামকে দেখলাম যে তিনি ঢুকছেন কিছুক্ষণ আগেই আপনার পেছনে, সুতরাং কিছুক্ষণের মধ্যেই হয়তো বা সভা শুরু হবে এমনটা আমরা ধারণা করতে পারি। আশিক রুদ্র আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে, যেখানে ক্রীড়া উপদেষ্টার সাথে ক্রিকেটারদের বৈঠক, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বিশ্বকাপ ইস্যুতে।